প্রশ্ন উত্তর পর্ব। জি, যেসব প্রশ্নগুলি আপনাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কিত এবং আপনাদের সেগুলির খুব প্রয়োজন, সেসব প্রশ্ন করবেন। কাল্পনিক, অবাস্তব প্রশ্ন করবেন না। জি, যাতে করে আমাদের আপনাদের সকলের উপকার হয়। প্রশ্নের ক্ষেত্রে বারবার বলতে থাকি, অনেক নতুন ভাই বোনেরা এসছেন, অনেকে জানেন না হয়তো আমাদের নীতিমালা, সেটি হচ্ছে যে প্রশ্ন করবেন হয় আকিদা সম্পর্কে, আপনার দ্বীনি বিশ্বাস, আপনার বিশ্বাস কি হবে একজন মুসলিম হিসাবে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আকিদা সম্পর্কে প্রশ্ন হবে, যা বিশ্বাস করা ফরজ। সহি আকিদা বিশ্বাস করা ফরজ, বাতিল আকিদা পরিত্যাগ করা ফরজ, সবচেয়ে বড় ফরজ আকিদার পরিশুদ্ধি। আর প্রশ্ন হবে এবাদত বন্দেগী সম্পর্কে, সালাত, জাকাত, সিয়াম, হজ, ওমরা, অন্যান্য মাসাইল, ইবাদত বন্দেগী, জিকির আজকার, এই সমস্ত বিষয় সম্পর্কে প্রশ্ন করবেন, যাতে আপনাদের লাভ হবে। তৃতীয় ক্ষেত্র হচ্ছে প্রশ্নের আখলাক এবং মামলাত, আদান প্রদান, লেনদেন, ব্যবসা বাণিজ্য, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এইসব মাসাইল গুলি জিজ্ঞেস করবেন। জি, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এখন আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্ন উত্তরের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করেন, সঠিক কথা শোনার তৌফিক দান করেন, এবং সঠিক কথা, কোরআন সুন্নাহ ভিত্তিক কথার উপর আমল করার তৌফিক দান করেন। ভুল ভ্রান্তি আল্লাহ রাব্বুল আমাদের মাফ করুন, আর সংশোধনে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক। জি। জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে জন্য আমরা শুনলাম যে, আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে। এটা আমাদের যারা প্রশ্নকারী ভাইদের জন্য একটু সংবাদই, কারণ অনেকে আমরা হয়তো প্রশ্ন করার ইচ্ছা করে প্রশ্ন করতে পারি না। আজকে ইনশাআল্লাহ আমরা বেশ সময় পাবো। তো অবশ্যই প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের যে নিয়ম নীতি, সেটা অবশ্যই আমরা ফলো করব। প্রশ্ন একটা করে করব, যাতে করে সবাই প্রশ্ন করতে সুযোগ পান, আর সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব। প্রশ্নের মূল বিষয়বস্তু আমরা সম্মানিত শিক্ষকের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আর প্রশ্ন করার পূর্বে অবশ্যই আমরা যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছি প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করব। আর শুরু করার পূর্বে অবশ্যই আমি তাদের মনোযোগ আকর্ষণ করছি, যারা আপনারা হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার উদ্দেশ্যে। অবশ্যই আপনারা যদি পার্টিসিপেন্ট লিস্টে আপনাদের নাম এন্টার করে না থাকেন, অবশ্যই আপনারা একটা সুন্দর নাম এন্টার করবেন, যার মাধ্যমে আপনাকে মেনশন করা হবে। আর আপনার নাম মেনশন করার সাথে সাথে আপনার ফোনটাকে আনমিউট করে নেবেন, কারণ প্রত্যেকেরই ফোন মিউট করা আছে আপনাদের মাইক্রোফোনগুলো। যখন আপনার নাম মেনশন করা হবে, আপনাদের ডিভাইসগুলোতে আপনাকে ফোনটাকে আনমিউট করতে বলা হবে। অবশ্যই ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করার চেষ্টা করবেন, যাতে করে আমরা দ্রুত আহ, সামনে প্রসিড হতে পারি, সময়টা কাজে লাগাতে পারি ইনশাল্লাহ। তো আমরা শুরুতেই প্রশ্ন নেব। প্রশ্ন করবেন আমরিন। আপনি প্রশ্ন করুন। জি, আমরিন, আইফোন, আমরিন, আপনি প্রশ্ন করুন। প্রশ্ন করবেন রাহমা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো নারীর উপর রোজা ফরজ হয়, মানে রমজানের রোজা ফরজ হওয়ার পরে সে দিন সম্পর্কে অজ্ঞ থাকার কারণে অতীতে অনেক রোজা কাজা করে, হায়েজের জন্য বা এমনিতেও না জানার কারণে রোজা কাজা করে 100টার উপরে রোজা হয়ে যায়, কাজা আর কি। সেই নারী দিন সম্পর্কে জানার পর, আল্লাহ তাকে হিদায়াত দেওয়ার পর জানতে পারে যে সেই কাজা রোজাগুলা সে আদায় করতে হবে। নামাজ আদায় না করলেও, নামাজ তো আদায় করতে হয় না, কাজা নামাজ আল্লাহ তোবা করলে মাফ করে দেন, কিন্তু রোজাটা আদায় করতে হবে। এখন সে 2 বছর আগে জানে, জেনেছে আর কি। এখন 2 বছরের মাঝে সব রোজা রাখতে পারেনি, যেমন পরের বছর রমাদান আসার আগে রোজাটা কমপ্লিট করতে পারেনি, এবারও পারেনি, কারণ বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরপরই গর্ভবতী হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এবারও যে রোজা রাখতে পারলো না রমাদানের আগে, একজন কি গুনাহগার হবে? আর গুনাহগার হবে। আর রোজা রোজা যে কাজা হয়েছে, এগুলো কি সংখ্যা জানা আছে? যে সংখ্যা জানি না, মোটামুটি আনুমানিক
হিসেব করে। সংখ্যা সংখ্যা জানতে হবে, মোটামুটি সংখ্যা জানা থাকতে হবে। জি, সে এক মোটামুটি মোটামুটি সংখ্যা জানেন। এখন প্রেগনেন্ট হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে ও যে শাওয়ালের 6 রোজা আসবে, তখন তো আর ওনার সব রোজা কমপ্লিট হবে না। শাওয়ালের রোজা সওয়ালের রাখা রোজা রাখবেন। সওয়ালের রোজা কেন রাখবেন? নফল রোজা। সওয়ালের রোজা নফল রোজা, কি বা প্রয়োজন? আগে ফরজ গুলো রেখে নেন, কোনো জি। প্রয়োজন নেই। জি। আর এখন তারপরে যে অনেক রোজা কাজা হয়ে গেছে, এর দুটো অবস্থা। একটা হচ্ছে যে সংখ্যা মোটামুটি জানা আছে, যদি জানা থাকে যেমন বলেন 100টি, তাহলে তো কাজা করতে হবে, যদিও কয়েক বছরে হোক না কেন। আর যদি না জানা থাকে যে কত যে কাজা হয়েছে, কোনো জানা নাই, তাহলে বেশি বেশি সুন্নত নফল সিয়াম রোজার মাধ্যমে ঘাটতি পূরণ করবে, আর কাজা নেই। জি। জানা নেই আর আন্দাজের উপর কাজা করে চলে যাচ্ছেন, হতে পারে 100, হতে পারে 150, হতে পারে 200, অথবা 70-80 হতে পারে, এইরকম সন্দেহের উপর কাজা করা পাওয়া যাবে। এই ক্ষেত্রে কাজা না। এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যত বেশি সুন্নত নফল রোজা করে রাখবেন, ওগুলো দিয়ে ঘাটতি পূরণ হয়ে যাবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে রয়েছে। তারপরে যে মশলাটি জিজ্ঞেস করলেন যে এখন যে রোজাগুলি রাখা সম্ভব হচ্ছে না, বিলম্ব হচ্ছে, এতে অসুবিধা নেই। জি। এই ক্ষেত্রে যে বিলম্ব হচ্ছে, আপনি প্রতি বছরে যতটা পারেন কাজা করবেন, যদি সংখ্যা জানা থাকে। এবছর আমি 100টি কাজা ছিল, তার মধ্যে 30-40টি রাখতে পারলাম, তারপরের বছরে 30-40টি রাখ, তারপরের বছর ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। আর এই নয় যে কন্টিনিউ রোজা রেখে যেতে হবে, আর তারপরে সফর, তারপর রোজা রেখেই যেতে হবে, কষ্ট হইল, গর্ভধারণ করেছে, কষ্ট হচ্ছে বাচ্চার অথবা বাচ্চার মায়ের কষ্ট, তারপর রোজা রেখে যাচ্ছে। তো 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 আমার এই, শুনছেন তো আমাকে, না? জি উস্তাদ, জি শুনতে পাচ্ছি, জি কন্টিনিউ করুন। তো যে কথাটি বললাম যে রোজা যদি সম্ভব হয় তাড়াতাড়ি করে কাজা করে নেবেন, কাজা থাকলে। আর যদি ওজর থাকে তাহলে পরে রমজানও পার করলে গুনাহ হবে না। বিনা ওজরে যদি রমজান পার করে দেয় তাহলে গুনাহ হবে, তাহলে গুনাহ। বারাকাল্লাহ ফিক। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তওবা করার তৌফিক দান করেছেন, কারণ অনেকের তওবা নসিব হয় না। আপনার যে তওবা নসিব হয়েছে, তওবার আল্লাহ সুযোগ দিয়েছেন, সংশোধন করার সুযোগ দিয়েছেন, আর দিনের জ্ঞান ফিরে এসছে, এটি আল্লাহর বড় নিয়ামত। জি। যে আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাযী হাদানা লিহাযা, সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে আপনাকে হেদায়েত দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। জি উস্তাদ, জি জি, এ তো শেষ ইনশাল্লাহ হয়েছে। এ পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদা আক্তার। আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। শাহিদা আক্তার। শাহিদা আক্তার, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আচ্ছা, আমরা অনেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। হালিমাতু সাদিয়া, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আহ, শেখ, আমি হলো বাসায় যে জামাতে নামাজ পড়ে, আমার হাজবেন্ডও নামাজ পড়ে, বাসায় 2 বাচ্চাকে নিয়ে জামাত করে নামাজ পড়ে। আমি তো নিউ ইয়র্ক থেকে বলছি। মসজিদ আসলে বাসা থেকে বেশ দূর হয়ে যায়। আহ যাইতে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট লেগে যাবে। তো এখন এই বাসায় 2 ছেলে মেয়ে, আমার 2 ছেলে মেয়ে, দুইজনকে নিয়ে জামাতে নামাজ আদায় করেন। তো এই কে? ক্ষেত্রে একামত দেওয়ার ক্ষেত্রে প্রায়, আপনার আপনার স্বামী? জি জি আপনার স্বামী? জি। জি, তো এক্ষেত্রে একামত দেওয়ার ক্ষেত্রে প্রায় আমার হাজবেন্ড ওই বলে যে ছেলেকে একামত দিতে বা মেয়েকে একামত দিতে, তোমরা দাও তোমরা দাও। তো আমি আবার বলি যে তুমি দিয়ে তো শুরু করতে পারো। তা এটা নিয়ম নাকি? বলছে যে না, আহ, পেছনে মুসাল্লিরাই নাকি একামত দিবে। তো এটা আসলে কতটুকু সঠিক, বা এটার নিয়মটা আসলে কি? ওই ইমাম সাহেবই দিবেন নাকি পেছনে মুসাল্লি দিবে?
জি, যদি ছেলে থাকেন, হ্যাঁ এক ছেলে আছেন এক মেয়ে আছেন, তো মেয়ে একামত দিবেন না, ছেলে একামত দিবেন। ছেলে একামত দিবে। আর যদি যিনি ইমামতি করছেন বাবা, উনি একামত দিয়ে দেন, তাতেও কোনো অসুবিধা নেই। মুক্তাদিকে একামত দিতে হবে এমন কোনো বিষয় নেই শরীয়তে। তবে সাধারণত মুয়াজ্জিন আর ইমাম ভিন্ন হয়, সেজন্য যিনি আজান দিয়েছেন তিনি একামতের হকদার। যদি আজান হয়, তো আপনার এখান তো বাসাতে হয়তো আজানও দিচ্ছেন, যখন একামত দিচ্ছেন, এমনকি যদি বাসাতেও সালাত আদায় করেন, মশলাটি জেনে রাখেন, বাসাতেও সালাত আদায় করেন, যেহেতু মসজিদ কাছে নেই, যেমনটা বললেন 40-45 মিনিট লাগবে যেতে সেখানে, তাহলে সেখানে আজান দিয়ে দেওয়া হচ্ছে সুন্নাত মুস্তাহাব। কারণ আজান হলে শয়তান বিতাড়িত হবে। এবং যে কোনো, যে এমনকি মরুভূমিতে, পাহাড়ের চূড়ায় কোথাও যদি কেউ থাকে, সেখানেও আজান দেওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে রয়েছে। জি, একজন রাখাল যদি থাকে বকরি ছাগলের পালে, সেও আজান দেবে আর ইকামত দিয়ে সালাত পড়বে, হাদিসে রয়েছে। সুতরাং বাড়িতে বাবার সাথে পরামর্শ দেব যে আহ আপনাদের ছেলে যদি আজান দেওয়ার মতো হয়, যে আজান দিতে পারে, ছেলে আজান দিবে বা তার বাবা আজান দিবে। আর যিনি আজান দিবেন তিনি যদি একামত দেন তাহলে ভালো, আর না হলে যে কেউ দিতে পারে, ইমাম একামত দিতে পারে, আজান একামত দিতে পারে, আবার ছেলে দিতে পারে। জি, কোনো অসুবিধা নেই এতে। যে পেছন থেকেই দিতে হবে একামত এমন বিষয় নয় আসলে। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন সাবির, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ আমি পশ্চিমবঙ্গ কলকাতা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, একটি মসজিদের বারান্দার সাথে লাগানো কবর আছে। বারান্দাতে গরমের সময় সালাত আদায় করে, মাত্র দুটি কাতার হয়, তো শেষের কাতারের মুসাল্লির পিছনে 2.5 হাত বা 2 হাত পিছনে কবর আছে, সেইখানে কি সালাত আদায় করা যাবে? পেছনে কবর আছে আর বাইরে আছে, সেটা মসজিদের অংশ নয়, ঠিক না? জি, কবর বারান্দাতে যেখানে, সালাত আদায় করে গরমের সময়। হ্যাঁ অসুবিধা নেই, বাইরে বারান্দাতে সালাত আদায় করে, আর বারান্দার নিচে কবর আছে, বারান্দার ভিতরে তো কবর নাই নাকি? জি শেখ, উনি এটি মেনশন করছেন, এটা বাহিরে, ভিতরে না। জি, এর আগে প্রশ্ন করেছেন। জি জি, পিছনে কবর আছে। পিছনে যদি কবর আছে। জি পিছনে মসল্লির সামনে কবর না থাকে, মসল্লি মসজিদে সালাত আদায় করছে, মসজিদের বারান্দায় সালাত আদায়, সেখানে কবর না থাকে, পিছনে থাকে, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ হবে। তবে মসজিদের আশেপাশে, একবার মসজিদ সংলগ্নে এইরকম কবর দেওয়া, এটি শিরকের রাস্তাকে উন্মুক্ত করা, শিরকের দিকে আহ্বান করা। এক সময় এমন অজ্ঞতা আসবে, আর এভাবেই শিরক শুরু হয়েছে, যে এই কবরগুলি পাকা হয়ে তখন মাজার পূজা শুরু হয়েছে। যুগের আবর্তন বিবর্তনে এক শ্রেণীর লোকেরা বেদাত করেছে, হারাম কাজ করেছে, মসজিদের পাশে কবর দিয়েছে বা মসজিদে কবর দিয়েছে, মসজিদের বারান্দায় মসজিদ বড় করা হয়েছে, তারপরে সেটা মসজিদের ভিতরে পড়েছে, কবরকে পাকা করা হয়েছে। আর শয়তান তখন তাদের কুপরামর্শ দিয়েছে যে আল্লাহর নেক বান্দাই হবে, না হলে মসজিদে বা মসজিদের পাশে কেন কবর হবে, চলো একে পাকা করে, একে সিজদা করো, একে ডাকো, এর কাছেই পাওয়া যাবে। এভাবেই কিন্তু মুসলিম সমাজের যারা শিরকারী, মাজার পূজারী, তারা এই শিরকে লিপ্ত হয়েছে। নূহ আলাইহিস সালামের জাতি এভাবে ধীরে ধীরে শিরকে লিপ্ত হয়েছে। সুতরাং সতর্ক সাবধান, মসজিদের সাথে কবর দেবেন না। মসজিদের সাথে কবর দেওয়ার কোনো ফজিলত নয়, বরং মসজিদের সাথে কবর দেওয়া হারাম, নাজায়েজ কাজ। জি, মসজিদ থেকে দূরে কবর দেবে। যে কোনো সময় 25-50 বছর পরে মসজিদ বড় হইতে পারে, কেন মসজিদের সাথে কবর দেবে? জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন এস কে কুতুবুদ্দিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি, পশ্চিমবঙ্গ হুগলি জেলা থেকে বলছি। বলেন বলেন। শেখ, প্রশ্নটা লাগালাগি হবে, একটু লম্বা হয়ে যাবে শেখ। জামাতে ইসলাম, দেওবন্দি, বেরলভী, এরা 10ই মহরম, 27 রজব, 15 শ্রাবণ এরা বিদাত করতেই থাকে। বা আমাদের গ্রামে সালাফি
হানাফি মিলামেশি বাস একই সাথে মিলে ঝুলে থাকে। অধিকাংশ 100-র মধ্যে 90% দেওবন্দি হানাফি। তো জি ওই মসজিদ মাদ্রাসা ঈদগাহ চাঁদা না দিলে জবরদস্তি কিছু নেই, যে চাঁদা দিতেই হবে কোনো মানে নেই। কিন্তু কথা হলো, আপনার একটা লেকচার শুনেছিলাম যে যে মসজিদ মাদ্রাসা ঈদগাহ বিদাত হবে সেখানে চাঁদা না দেওয়াই ভালো, কিন্তু গ্রামের মসজিদ মাদ্রাসা ঈদগাহ। তো আবার কেউ বলছে যে মসজিদে চাঁদা দিলে সদকায় জারিয়া। তো এই বিষয়ে একটু বলবেন। বেদাতি মসজিদ দুই রকম। এমন বেদাতি যারা বড় শিরক করে, তাদের মসজিদও আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, গস কুতুব খাজা এদেরকে ডাকে, তাহলে এসব মসজিদে সহযোগিতা করা মোটেই যায় না। আর আরেক বেদাতি আছে যারা নিয়ত পড়ে, সম্মিলিত মোনাজাত করে, আর বিভিন্ন রকমের বেদাত গুলি করে। এই যে 27শে রজব হয়তো করে, এইটাও বেদাত। শবে বরাত করে, বেদাত। আর তাদের পাশাপাশি বসবাস করছেন তারা আপনাদের মুসলিম ভাই, কিন্তু তারা পথভ্রষ্ট। তো তাদের সাথে বসবাসের জন্য, সদাচরণের জন্য যদি জরুরি মনে হয় যে আমাকে চাঁদা দিতে হবে, তাহলে দেব। আর যথাসাধ্য এইরকম জায়গায় চাঁদা দেওয়া থেকে বিরত থাকবেন, কারণ এতে আংশিক হইলেও গুনহাতে আপনি অংশ নিচ্ছেন, বেদাতে প্রচার প্রসারে অংশ নিচ্ছেন। বরং আপনারা যারা আছেন সেখানে কোরআন সুন্নাহর অনুসারী, তারা একটি তৌহিদ সুন্নাহ ভিত্তিক মসজিদ নির্মাণের চেষ্টা করুন। তাদের সাথে কোনো শত্রুতা নেই, কারণ দুনিয়ার ক্ষেত্রে আমরা অমুসলিমদের সাথে চলাফেরা করছি। যে হিন্দু খ্রিস্টান ইহুদি সবার সাথে চলাফেরা দুনিয়ার ক্ষেত্রে করতে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ক্ষেত্রে চলাফেরা করেছেন, ব্যবসা বাণিজ্য লেনদেন করেছেন, কেনাকাটা করেছেন। কিন্তু দিনের ক্ষেত্রে না, দিনের ক্ষেত্রে কোনো সমঝোতা নেই। দিন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের কাছে থাক, আমাদের দিন আমাদের কাছে থাক। আমাদের দিনের মৌলিক নীতিমালা হচ্ছে আল্লাহর একত্ব, তৌহিদ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বিদআত মুক্ত দিন পালন করা। এক আল্লাহর ইবাদত করতে হয়, এক রসুলের তরিকায় জীবনযাপন করতে হবে। আর তোমাদের দিনে হয় কারো দিনে শিরক মিশ্রিত রয়েছে, আর কারো দিনে আহ আপনার বিদআত মিশ্রিত রয়েছে। নির্ভেজাল দিন তাদের কাছে নেই। সুতরাং যথাসাধ্য তাদের সহযোগিতা থেকে বেঁচে থাকবেন, এবং তৌহিদ সুন্নাহ ভিত্তিক আমলের জন্য স্বাধীনভাবে আমল করবেন, স্বাধীনভাবে দাওয়ার কাজ করবেন, দিনের প্রচার প্রসার করবেন কোরআন সুন্নাহ। সেই জন্য আপনার নিজের নিজের মসজিদ মাদ্রাসা তৈরি করুন। আল্লাহ তৌফিক দান করেন। জি। আমিন। প্রশ্ন করবেন ইভা ফারজানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু সম্মানিত শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি স্কটল্যান্ড থেকে বলছিলাম। বলেন। আহ, আমার এক আত্মীয়, তিনি আর কি মানে উম, বিলাসিতার জন্য আর কি বাড়ি করতে চাচ্ছেন। তো কোটি কোটি টাকা থাকার পরও সেটা আহ, কিসের জন্য বাড়ি করতে চাইছেন? বুঝতে পারলাম না কথাটি, আবার বলেন। বোন, আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। শেখ আপনাকে প্রশ্ন করছেন। হ্যালো, জি। জি বলেন। আমি শুনতে পাচ্ছিলাম না। যাই হোক, তিনি আর কি ব্যাংক থেকে লোন নিছেন। এখন আহ, এ নাকি কিন্তু লোন নেওয়ার পরও কিছু আর কি ঘাটতি থেকে গেছে। এখন আত্মীয় স্বজনদের কাছ থেকে উনি সেটা নিচ্ছেন। তো সেখানে কি ওনাকে সাহায্য করা যাবে এই কাজে, যেহেতু সুদের উপর লোন নিছে? না, সহযোগিতা করা যাবে না। যে আর সুদ সুদের লোন নিয়েছে, সেই লোক হালাল হারামের পার্থক্য করে না, তার সাথে এইরকমের ক্ষেত্রে সহযোগিতা করা যাবে না। জি। তওবা করে খালেস অন্তর থেকে ফিরে আসে, সুদ মুক্ত হতে চায়, তাহলে সহযোগিতা করা যাবে। আর সে সুদি কারবারও করতে থাকবে আর আপনার সহযোগিতা করতে থাকবেন না, মোটেই যায় না, হারাম। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম। জি, আপনি প্রশ্ন করুন। মোহাম্মদ ইব্রাহিম, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি মুস্তাফিজুর রহমান। এমডি মুস্তাফিজুর রহমান, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাইখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথেকে? মুর্শিদাবাদ থেকে বলছি শাইখ। মুর্শিদাবাদ। বলো। প্রশ্নটা একজন ডাক্তার করতে বলে সেই জন্য করছি যে উনি লিখছেন একজন কেন একজন ওনার ডাক্তার সময় আমাকে নেই? জি ওই ডাক্তারের সময় নেই? না, উনি আপনার এই সময় দিতে পারেনি আর সরাসরি প্রশ্ন করতে চাইছিলেন, দান করে সরাসরি তো শেখের সাথে কথা বলা সম্ভব হবে না, না গ্রুপের না, মাধ্যমে প্রশ্ন করতে। ওনার গরজ, ওনাকে পিপাসা লেগেছে, ওনাকে কূপের কাছে যেত। এই তরিকাটা ভালো না। এইরকম সহযোগিতা করবেন না, বলে আমি প্রশ্ন করি আপনিও যান প্রশ্ন করেন, ঠিক আছে? ঠিক আছে, নেক্সটে আর করবো বলবো স্যার। আগামীকাল এরকম প্রশ্ন কেউ করবে না কারো পক্ষ থেকে। আচ্ছা, তার গরজ সে করবে, সে দুনিয়া নিয়ে মেতে থাকবে আর আপনি প্রশ্ন করে দেবেন কেন তাকে? জি, তার দিনের গুরুত্ব তার কাছে থাকতে হবে। জি, জাজাকাল্লাহ। তো শাইখ বলছেন। জি উস্তাদ জি, ওনাকে কি সুযোগ দেব? হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারিনি ঠিক আর কি। আছে, আচ্ছা সতর্ক ঠিক করে আছে। দিলাম। আগামী তার কেউ জি এরকম প্রশ্ন করবে ইনশাআল্লাহ, আপনি আবার ফোনটা আনমিউট করে নিন। জি আপনি প্রশ্ন করুন। জি। তো শেখ উনি জানতে চেয়েছেন যে উনি একজন ডাক্তার, তো পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিভিন্ন যেমন ইউএসজি, ব্লাড টেস্ট, এক্স রে সহ বিভিন্ন পরীক্ষা নার্সিংহোমে পাঠাতে হয়। সেই পরীক্ষার উপর ভিত্তি করে নার্সিংহোম থেকে কিছু কমিশন দেয়। সেই টাকাটা কি তার জন্য জায়জ হবে? এবং নার্সিংহোমে যে রেটটা আছে, রুগী নিজে গিয়ে যদি করে সেটা যে রেটটা নেই সেটাই নিবে, কিছু কমও নিবে না। তো ডাক্তার যিনি জানতে চাইছেন এই টাকাটা কি তার জন্য নেওয়া জায়েজ হবে কিনা। না, এভাবে কমিশন নেবেন না। এই কমিশনের যে লেনদেন, এর কারণে রোগীর ওপর জুলম অত্যাচার হচ্ছে বিভিন্ন ভাবে। প্রথম কথা, হয়তো টেস্টের প্রয়োজন নেই, তারপর টেস্টের উপর টেস্ট, টেস্টের উপর টেস্ট, এইটা এইটা সেটা, এইটা সেটা, অথচ নিজের পরিবারের লোক হলে ওই টেস্ট গুলো করাতো না, বলতে দরকার নেই বলতো। এই এক জুলম হচ্ছে রোগীদের ওপর। আর একটি জুলম কি হচ্ছে, যে ভালো হয়তো ল্যাবরেটরি আছে, হ্যাঁ, সেখানে না দিয়ে যেখানে কমিশন বেশি পাবে সেখানে পাঠাচ্ছে, যা অমুক জায়গায় যাও, বাধ্যতামূলক অমুক জায়গায় অমুক সেন্টার থেকেই তোমাকে এই চেক আপ গুলি করাইতে হবে। এটা একটা হারামের দিক, যার ফলে এই কমিশন খাওয়া, কমিশন দেওয়া নেওয়া দুটোই হারাম। যারা দিচ্ছে তারা হারাম কাজ করছে, যারা নিচ্ছে তারাও নাজায়েজ হারাম কাজ করছে। না, এই রাস্তা খোলা নেই রুজির। জি, হালাল রুজি আল্লাহ দিয়েছেন, ডাক্তারি পেশা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে তৌফিক দান করেছে, সে হালাল রুজি করবে, হারাম খাবে না, সন্দেহের জায়গায় যাবে না। সংশয় ফামান ইত্তাকা শুবহাত ওয়ামান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম। রাসূল বলছেন, যেই ব্যক্তি সংশয় সন্দেহের জায়গায় গেল, সেই ব্যক্তি হারামে লিপ্ত হইল। তো এগুলি হচ্ছে হারামের রাস্তা। জি, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকবে। জি, সেসব সেন্টার গুলোর কমিশন দেওয়াও জায়েজ নয়। শুধু সেন্টার নয়, আজকাল দোকানপাটে, যে দোকানপাটে যারা মিস্ত্রি আছে, বিভিন্ন কাজে আছে, ইলেকট্রিশিয়ান আছে, বিশেষ দোকানে যাবে আর সেখান থেকে মাল সামান কিনে নিয়ে আসবে, সেখান থেকে কমিশন খাবে, নেওয়া দেওয়া দুটোই না, হারাম, সব হারাম কাজ চলছে। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আমরিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমি নিউ ইয়র্ক রাহমাতুল্লাহ। নিউ জি, ইয়র্ক থেকে বলছিলাম। তো বলেন। আমি আসলে অনেকদিন ধরেই কোর্সটা করতে যাচ্ছিলাম। আম, আমাদের এখানে তো আমরা কিছু আত্মীয় স্বজন নিয়ে আছি। তো কেউ কেউ হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করেন। তো অনেকেই আম, ধরেন রোজা বা ঈদের সময় ছুটি পান না। আবার আমাদের এখানে যেমন হলিডে বলতে ক্রিসমাস টাইমে আমরা সবসময় ছুটি পাই, থ্যাঙ্কস গিভিং এর ছুটি পাই। তো এইগুলো সবসময় বন্ধ থাকে, যেমন আমাদের বাংলাদেশে বা সৌদি আরবে ঈদে বা রোজার সময় বন্ধ থাকে ওরকম। জি, তো জানা আছে, আপনার প্রশ্ন বলেন। তখন হচ্ছে আমি একটা দার্সে জয়েন করি সাধারণত। তো ওইখানে আমি কোশ্চেন করেছিলাম যে যদি আমরা ওই যে 25শে ডিসেম্বর বন্ধ থাকে যে, তো তখন আমরা ফ্যামিলির সবাই মিলে এক একজন এক একটা রান্না করে আমরা একসাথে হই।
তো এটা হতে পারবো কিনা। তো উনি বলছে আপনারা কি মিষ্টি খান বা কেক কাটেন? আমি বলছি, না কেক তো কাটি না, মিষ্টি তো খাই, মিষ্টি তো খাবারের পরে সুন্নত, সেভাবেই খাই। তো বলছে না, আপনারা হারাম কাজ করছেন এবং বাচ্চাকে হারাম শিখাচ্ছেন। তো আসলে আমি একটু শুনে ভয় পেয়ে গেছি। তো যার জন্য আমি ভাবলাম যে না, আসলে কোশ্চেনটা আপনি কি করা উচিত, যে আমরা কি আসলে ভুল করতেছি? সবার ছুটি তো সবসময় মিলে না। তো হ্যাঁ, আমরা এছাড়াও এরকম ভাবেই প্রোগ্রাম করি, ঈদের পরেও তাই করি, যে ঠিক আছে আসো আমরা সবাই একসাথে এক বাসায় হলাম। এই হচ্ছে ঘটনা। তো আসলে আপনি একটু যদি এক্সপ্লেন করেন। যেসব সাপ্তাহিক ছুটি আছে সেগুলিতে যদি এরকম পার্টি করেন তো জায়েজ। কারণ সাপ্তাহিক যে ছুটি, উইকেন্ড, শনিবার রবিবার যা হচ্ছে, এগুলি তাদের ধর্মীয় বিষয় নয়, জি, পার্থিব বিষয়। তো সেই সময় যে ছুটি পেয়েছেন, সুতরাং বিভিন্ন বাসা থেকে এক একটা করে আইটেম তৈরি করে নিয়ে আসছে, আর কোনো জায়গায় একসাথে হলো আর খাওয়া দাওয়া করলো, এটা ঠিক আছে। কিন্তু 25শে ডিসেম্বর, ক্রিসমাস তাদের ধর্মীয় কুফরি অনুষ্ঠান। এরকম যে কোনো পুজো পাঠের অনুষ্ঠান যেদিন হয় বা ছুটি হয়, সেগুলি তাদের ধর্মীয় বিষয়, সুতরাং সেই দিনগুলিতে এভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় না। সেই দিনগুলিতে তাদের বিরোধিতা করতে হবে। তারা ধুমধাম করে, তারা খাওয়া দাওয়া করে, তারা আমোদ ফুর্তি করে, আপনিও তাতে করবেন, অথচ তাদের কুফরি অনুষ্ঠান। জি, আল্লাহর সন্তান তারা সাব্যস্ত করছে, চরম অপরাধ করেছে। আল্লাহর কোন সন্তান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সুতরাং 25শে ডিসেম্বরে আপনারা এইভাবে গ্যাদারিং করবেন না। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন শাহিদা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, যে আমি এর আগে বা আমাকে দিছিলেন সময়, কিন্তু আমি ওই যে মাগরিবের টাইম ছিল, তো এই জন্য আমি ই করতে পারি নাই কে, সেই জন্য দুঃখিত, সরি। জি, আমি লন্ডন থেকে বলছি। উম, আহ, আমার প্রশ্নটা হলো যে, উম, 2 দিন আগে আমি বাংলাদেশের এক হুজুরের একটা মানে ইসের মধ্যে শুনছি আর কি, যে উনি বলছে যে যদি কেউ উমরা করতে যায় এবং তার যদি হজ করার মনে করেন সামর্থ্য নাই, কিন্তু উমরা করতে গেছে, আর সে যে হারাম শরীফ দেখে ফেলছে, তার জন্য নাকি হজ ফরজ হয়ে যাবে, তার জন্য নাকি হজ করা হয়ে যাবে, না হলে তিনি গুনাহগার হবে হজ না করলে। এটা কি, এটা কতটুকু মানে যদি একটু বলতেন শাইখ। একবার ভুল কথা, ভুল কথা বলছে। একজন লোকের সামর্থ্য শুধু আছে উমরা করার, কথা বোঝা গেছে? শুধু উমরা করার সামর্থ্য আছে, তার হজ করার সামর্থ্য, হজ করতে 5 লাখ 6 লাখ টাকা লাগবে, আর উমরা তার 1 লাখ টাকা হচ্ছে, তার কাছে 1 লাখ টাকা আছে, তার মনটা চেয়েছে আমি উমরাটা করে আসি, উমরা ওয়াজিব, আইটি হচ্ছে বেশি সহি মত। আর কেউ কেউ বলেছে সুন্নাত মুআক্কাদা, সে এই সুন্নাত মুআক্কাদা অথবা ওয়াজিব কাজটি আদায় করে গেল, কোনো অসুবিধা নেই এতে। আর তার উপর সেই জন্য হজ ফরজ হয়ে যাবে, আর তাকে ধার কর্জা করে কোথাও থেকে তাকে হজ করতে হবে, না হলে সে গুনাহগার হবে, একবার ভিত্তিহীন ফতোয়া। এই ফতোয়া কোনো আলেমে দিতে পারে না। তবে যদি এমনটা হয় যে আহ কোনো ব্যক্তি বারবার করে উমরা করছে, 3বার 4বার উমরা করছে, সেই টাকা একসাথে করলে তার হজ আদায় হয়ে যেত। সে বারবার উমরা করছে কিন্তু হজ করতে আসছে না, হ্যাঁ সে গুনাহগার, সে অবশ্যই গুনাহগার। যে আমি এই বছরে উমরা না করে যদি 2-3 বছর এই টাকাগুলোকে আমি জমা করি, তাহলে আমি ফরজ হজটা আদায় করতে পারবো, যাতে আমার উমরাও হয়ে যাবে আমার জীবনের একটি, আর হজও আদায় হয়ে যাবে, তাহলে সেই ব্যক্তির জন্য সেটি ফরজ। তার জন্য এইভাবে বারবার করে নফল উমরা করতে আসা যায়। বারাকাল্লাহ। আমি প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি প্রশ্ন করুন। এরপর যা প্রশ্ন কর। জি, মোহাম্মদ ইব্রাহিম, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আপনাকে আমরা আপনার শুনতে পাচ্ছি না, যদিও আপনার ফোন আনমিউট হয়েছে মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দুঃখিত, বলেন। আমি ওই সলাতে ছিলাম, ওই কারণে করতে পারি। অসুবিধা নেই। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা অনেক সময়, আমি কোথা জেদ্দা থেকে থেকে বলছেন? বলতেছি, সৌদি জেদ্দা থেকে। আচ্ছা আচ্ছা। আহ
প্রশ্নটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে জামা কাপড়ের ক্ষেত্রে এমন কিছু পাতলা জামা কাপড় আছে যে এগুলা যখন আমরা বাইরে রোদের মধ্যে বা কোনো আলোর মধ্যে যখন ধরি তখন এই পাশ থেকে ওই পাশটা কিছুটা দেখা যায়, কিন্তু যখন এটা আমরা পরি তখন আমাদের শরীরে কোনো কিছু বোঝা যায় না। কিন্তু যখন আমরা ওই কোনো আলোর সামনে যদি ধরি তখন ওই পাশটা কিছুটা বোঝা যাইতেছে। তো এরকম জামা পরে কি সালাত পড়লে কোনো সমস্যা হবে? জামা ওই না লুঙ্গি, জামাগুলো নিচের দিকে না শরীর ওপর দিকে, এটা বলুন। এই নিচের দিকে উপরের দিকে যাই হোক না কেন, মানে ওটা যদি আমরা আলোর সামনে যদি ধরি তখন কিছুটা বোঝা যাইতেছে, কিন্তু শরীরে যখন পড়ি তখন কিন্তু শরীরের কিছু ওপর দেখা অংশে যাইতেছে না যদি, শরীরের। কথা শোনো, শরীরের ওপর অংশে জামা বললেন আপনি, যদি হয় আর পাতলা কাপড় হয় তো অসুবিধা নেই। কারণ শরীর মোটামুটি ঢাকা আছে, আর সেটা সতর ফরজ ভাই, গোটা গা সতর না, সেটা সলাতের পোশাক, সেটা পোশাক আছে শরীরে, পাতলা হলেও আছে। আর যদি নিচের অংশে হয় আর আন্ডার প্যান্ট জাঙ্গে কিছুই নেই, হয় হাফ প্যান্ট নেই, আর তাতে তার হাঁটুর ওপর থেকে রান অথবা তার উপরের ভাগে কোনো কিছু নজরে আসছে, আলোর সামনে যখন দাঁড়িয়েছে হয়তো, তাহলে সালাত হবে না। তাহলে সাতরে আওরাত তার ফরজ ছিল, তার আওরাতে গালিজা যেটা ঢাকা ফরজ ছিল, সেই ফরজ সে ত্যাগ করেছে, তখন সালাত বাতিল হয়ে যায়। যেমন কারো যদি নাভির নিচে কাপড় নেমে যায়, বা পেছন দিক থেকে যারা টাইট প্যান্ট পরেন অথবা জেন্টস পরেন, তাদের যখন রুকুতে যায় তখন পিছন দিক একেবারে নেমে যায়, হ্যাঁ, নিতম্বরে এক অংশ খুলে যায়, তাহলে তাদের সালাদ তখন বাতিল হয়ে যায়। ওপর দিয়ে গেঞ্জি টান দিয়েছে, নিচের দিকে প্যান্ট টান দিয়েছে, মাঝখানে খুলে গেছে, তাহলে তাদের সালাত নামাজ বাতিল। কথা বুঝতে পেরেছেন? ঠিক ওই রকমই যদি এত পাতলা কাপড় হয় যে তার লজ্জা স্থান নজরে আসছে, তখন সালাদ বাতিল হয়ে যাবে। আর এমনিতে পাঞ্জাবি ধরেন, আমাদের দেশে যে আদি কাপড় রয়েছে, গ্রীষ্মকালে যে সচ্ছল মানুষরা পরে থাকে, পাতলা কাপড়, একটু ঘেমে গেলে ভিজে হয়তো গা দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, আশা করি অসুবিধা নেই এতে কোনো, ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। এটা পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে নাই। জি, মহিলারা এরকম পাতলা কাপড় পরবে না বেগানা পুরুষের সামনে, আর এটা চলাত অবস্থা, তাদের ঢিলা ঢালা এবং গোটা শরীরকে আবৃত করে এমন পোশাক দিতে হবে। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন এমডি তারিকুল ইসলাম, যে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশে, আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি যেই মসজিদে সালাত আদায় করি, তো জি, সেখানে ইমাম সাহেব মুক্তি আর কি, তো উনি বলছেন যে এক উজুতে যদি দুইবার নামাজ পড়া যায়, তাহলে নাকি পরের যে নামাজটা পড়বো ওয়াক্তের, সেই নামাজটার নাকি সওয়াব কম হয়। এটা কতখানি যুক্তিযুক্ত? আর আমি এশার সালাত শেষ কত টাইমে পড়তে পারবো আমাদের ভারতবর্ষে? জাজাকাল্লাহ খায়ের। প্রথম কথা, ওনার যে ফতোয়া নকল করলেন, আমাদের দেশের মুফতি গুলো আসলে কোরআন হাদিসের মুফতি না, এরা ডিগ্রি হোল্ডার মুফতি। তাদের প্রতিষ্ঠানগুলো এমনিতে তাদেরকে একটা ডিগ্রি দিয়ে থাকে, 1 বছর বা 2 বছর কোর্স তাদের আছে, এমনি যদি তাদের থাকে, তাদের সবই পড়ানো হয় মানুষের কথা, হ্যাঁ, তাদের ফোকাহাদের কথা, কিন্তু কোরআন হাদিসের কথা পড়ানো হয়নি। ভালো করে শুনুন, যেসব দেশীয় মুফতি তৈরি হচ্ছে মযহাবীদের মাদ্রাসা, সেগুলোতে কোরআন হাদিস দলিল নিয়ে আলোচনা হয় না। হ্যাঁ, তাদের আলোচনা কি হয় যে ইমাম আবু ইউসুফ কি বলেছেন, তো মোহাম্মদ কি বলেছেন, তো আবু হানিফা কি বলেছেন, তো আবু কোন ফাকি কি বলেছেন, ব্যাস। তো এইসব পড়ে মুফতি হয় না। সত্যিকার মুফতি হচ্ছে যে কাল আল্লাহ, কাল আল্লাহ কি বলেছেন, কোন আয়াত এই ফতোয়ার দলিল, কোন হাদিস এই ফতোয়ার দলিল, যেই ব্যক্তি এটা বুঝে সে হচ্ছে সত্যিকার মুফতি। জি, তারপরে তার ফতোয়া যে বললেন, যে কি বলছেন মশলাটি, বিক্রম ভাই? জি, উনি বলতে চাচ্ছেন যে এক সালাত থেকে আরেক সালাতে যে অজুতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সালাত, দ্বিতীয়, এক অজুতে দ্বিতীয় সালাত। একাধিক সলাৎ পড়লে দ্বিতীয় তৃতীয় সলাৎ যেটি পড়বেন তার নেকি কমে যাবে, ভিত্তিহীন কথা। নেকি কমে যাবে এর কোনো দলিলও নেই, আর এটি যুক্তিসঙ্গত নেই, কোনো দলিল নেই। তবে যদি প্রতি ওয়াক্তের জন্য উজু করে, তাহলে উজু একটি ইবাদত, সেই উজু যে
সে নফল উজু করলো, উজু আছে, ধরেন জোহরের উজু আছে আসরের সময়, মাগরিবে উজু করেছিলেন, এর সাথে সেই উজু আছে, অথবা আসরে উজু করে সেই উজু মাগরিবেও আছে, এর সাথে আছে, যদি প্রতি ওয়াক্তে একটা করে উজু করতেন তাহলে উজুর এবাদতটা আপনার অতিরিক্ত হইতো, ওতে আপনার নেকি বৃদ্ধি পেত। উজুর নেকিটা, উজুতে যে গুনাহ মাফ হয়, উজু একটি ইবাদত, সেই ইবাদতের যে বিশেষ আল্লাহর কাছে সওয়াব রয়েছে, সেই সওয়াবটি আপনি অতিরিক্ত পাবেন। কিন্তু এমনটা নয় যে আসরের উজুতে আসর পড়লেন তো ওইটা তো ফুল নেকি পেলেন, মাগরিব ওই উজুতে পড়লেন তখন নেকি কমে গেল, নামাজের নেকি কমে গেল, এসব পড়লেন তো আরো নেকি কমে গেল, এগুলি জাল কথা, এসব জাল মুফতির জাল কথা, বুঝতে পেরেছেন? জি। তারপরে তার সাথে আরেকটি প্রশ্ন করে ফেলেছেন, সেটা হচ্ছে এশার রক্ত আমাদের দেশে বা যে কোনো দেশে হোক না কেন, এশার শেষ রক্ত কতক্ষণ? এশার পছন্দনীয় রক্ত, ওয়াক্তে ইখতিয়ার, পছন্দনীয় ওয়াক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে ফজর আজান শুভ সাদেক পর্যন্ত, রাতটাকে দুই ভাগে ভাগ করে অর্ধেক করে, মোটামুটি রাত 11টা হবে হয়তো আনুমানিক, রাত 11টা, 10:30, 11টা, 11:15 পর্যন্ত যদি পড়েন এটা আপনার পছন্দনীয় ওয়াক্ত। আর এশাকে যত বিলম্ব করবেন তত ভালো এই সময়টায়, অর্থাৎ কেউ রাত 8টায় না পড়ে কেউ যদি 9টায় পড়ে, 10টায় পড়ে, তাহলে বেশি সব কিন্তু জামাত সহকারে পড়তে হবে পুরুষদের জন্য, মহিলাদের তো জামাত নেই। আর যদি কেউ নিরুপায় হয় ওয়াক্তে ইফতেরার, যে আমি হয়তো খুব ব্যস্ত ছিলাম, অথবা আমি সফরে ছিলাম, আমি ফ্লাইটে ছিলাম, অথবা আমি ট্রেনে ছিলাম, তো তার জন্য ফজর পর্যন্ত ওয়াক্ত। জি, ফজর পর্যন্ত ওয়াক্ত। যদিও মশলাটিতে ইখতলাফ রয়েছে, কিন্তু ফজর পর্যন্ত ওয়াক্ত আছে, এর বেশ কিছু দলিল রয়েছে। কিন্তু এটা কার জন্য? যেই ব্যক্তি এর কোনো মজবুরি রয়েছে সেই জন্য সে বিলম্ব করেছে, কিন্তু সে অপছন্দনীয় কাজ করেছে, অনুত্তম কাজ করেছে। এমনিতে কেউ রাত 12টা, 1টা, 2টার সময় এসা পড়বে, এটা মোটেই ঠিক নয়, মোটেই ঠিক নয়, করবে না। যদি তার জন্য সুবিধা হয় যে সে আপনার এই প্রথম অর্ধেকে পড়ে নেবে, তাহলে তার জন্য বিলম্ব করা ঠিক নয়। জি, আল্লাহ তাআলা। প্রশ্ন করবেন শামীম, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পশ্চিম বলেন। বাংলার উত্তর 24 পরগনা থেকে বলছি। জি, বলেন। বলছি ওই সালাতের ব্যাপারে, যে ওই যে হায়েস থেকে কেউ যদি শুভ সাদেকের আগে পবিত্র হয় বা সূর্যাস্তের আগে, এটা ওই ডক্টর সালেহ আল ফাউজান রহমানের বইয়ে দেখছিলাম আমি। তো বলছে যে মাগরিব আর ইশার সালাত একসঙ্গে, মানে ওটা পড়ে নিতে হবে। আর সূর্যাস্তের আগে হলে বলছেন যে জোহর জোহর আসর। আর আসরের সালাত পড়ে নিতে হবে। যে এই সময়টার ব্যাপারে আমি একটুখানি মানে সঠিকভাবে জানতে চাচ্ছিলাম একটুখানি। সময় মানে যখনই পাক পবিত্র হলেন গোসল করে পড়ে নেবেন একসাথে জমা করে। না না, ধরেন ওই শুভ সাদেকের আগে আর সূর্যাস্তের আগে যেটা বলছেন, যে মানে হ্যাঁ, তো একদম দেখা যাচ্ছে যে ভোর 3টায়, কেউ ভোর 3টায় পাক পবিত্র হলো, তো গোসল করে নিয়ে দেখছে যে এখন আমি পাক পবিত্র হয়ে গেছি, আর ব্লিডিং নেই, তাহলে গোসল করে নিয়ে তখন আপনার মাগরিব আর এশা দুটো পড়ে নেবে। এটা অনেক ওলামাদের মত, আর এতে অধিক সতর্কতা রয়েছে। জি। জাজাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন এমডি জাহাঙ্গীর, সরি, এমডি আবু জাকারিয়া সালমান। জি, সরি, এমডি আবু জুবায়ের সালমান, দুঃখিত। জি, আপনি প্রশ্ন করুন এমডি আবু জুবায়ের সালমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। আহ, শেখ, একটু সময় নিব। যে আমার শারীরিক অসুস্থতা বিগত 5 মাস হলো, মানে আমি ধরতে পারছি আর কি, যে আমার আল্লাহ মজি শুকর। বের হয়, মানে আমার মজি বের হয়, কখন বের হয় আমি বুঝতেও পারি না। এমনি যে বের হয় না, এই আপনি আপনি স্ত্রীর সাথে এই করেন, বেশি বেশি কথাবার্তা বলেন না না, তখন আমি বের হয়? অবিবাহিত শেখ, আমি অবিবাহিত শেখ। অথবা কোনো চিন্তা চেতনা, না না ওইরকম না, যখন ওরকম মানে ডাক্তার বলছে সময় লাগবে ঠিক হইতে, অনেক আছে। ওষুধ খান তাহলে। এই অবস্থায় শেখ নামাজ পড়া একটু সমস্যা হচ্ছে। আর কোনো শেখ সমস্যা নেই। যদি
আর সে যদি মজি কাপড়ে ভরে, মানে সেই ক্ষেত্রে পাক করার উপায়টা যদি বলতেন, যে কাপড়ে পানি ছিটালেই হবে? কাপড়ে কাপড়ে যদি লেগে যায়, প্রথম কথা, হ্যাঁ, হ্যাঁ। আপনার মাঝি যখন তখন যখন চলে আসছে, তো আপনার হুকুম হচ্ছে এমন ব্যক্তির হুকুম যেই ব্যক্তি স্থায়ী নাপাক থাকে। হ্যাঁ, যেই ব্যক্তি দায়েমুল হাদাস, যেই ব্যক্তির নাপাকি, অপবিত্রতা স্থায়ী, সবসময় অপবিত্র থাকে, যে ওযু রাখতে পারছে না। জি। তো এই ব্যক্তির শরীয়তে হুকুম হচ্ছে যে সেই ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত শুরু হওয়ার পরে উজু করবে। আপনার জন্য এক উজুতে কয়েক ওয়াক্ত নামাজ পড়া জায়েজ নাই। আপনি প্রত্যেক ওয়াক্ত যখন শুরু হলো, জোহরের সময় হলো উজু করবেন, নামাজ পড়বেন, আসরে আবার সময় হলো তখন উজু করবেন, সালাত পড়বেন, মাগরিবে ওই রকম 5 বার উজু করবেন। এটা হচ্ছে একটি বিধান আপনার উজুর ক্ষেত্রে। হ্যাঁ, হাদাস দূর করার ক্ষেত্রে, নাপাকি দূর করার ক্ষেত্রে শরীরে। কাপড়ের ক্ষেত্রে যদি কাপড় থাকে যে আমি কাপড় পরিবর্তন করে নিতে পারবেন, কাপড় পরিবর্তন করবেন, কাপড় পরিবর্তন করা বারবার ঝামেলা, তাহলে আপনি ওই জায়গাটুকু ধুয়ে নেবেন যেই জায়গায় আপনার মজি লেগেছে বা পেশাব লেগেছে, জানছেন যে এই এই জায়গায় শুধু লেগেছে, জানতে পারছেন, দেখতে পাচ্ছেন। তাহলে যদি দেখেন যে সেটাও খুবই জটিল, আমি বুঝতে পারছেন না, যে বিভিন্ন জায়গায় লেগেছে, যেটা আহ, ওই জায়গাগুলি ধোয়া মুশকিল, আর আমার এত বেশি কাপড়ও নাই, অথবা বাইরে আছে, কাপড় পরিবর্তন করা সম্ভব নাই, তাহলে সেই অবস্থায় ওই কাপড়ে চলাতে হবে, ওই কাপড়ে চলাতে হবে। আশা করি বুঝতে পেরেছি। যদি কাপড় বদলানো সম্ভব হয়, কাপড় বদলাবেন। তা না হইলে কাপড়ের যে জায়গায় নাপাকি লেগেছে সেই নাপাকি জায়গাটুকু অতটুকু শুধু ধুয়ে নেবেন, যেখানে বুঝতে পারছেন যে একটু মজি লেগেছে। আর একাধিক জায়গা হইলেও সেই জায়গাগুলো ধুয়ে নেবেন। আর যদি সেটাও সম্ভব না হয়, যে মেলা জায়গায় লেগেছেন, কোন জায়গায় ধোবো, আর তারপর যে বুঝতেও পারছি না, তাহলে আর অন্য কাপড়ও নেই, বাইরে আছি, সলাতে রক্ত চলে যাচ্ছে, তাহলে ওই নাপাক কাপড়ে সলাৎ পড়তে হবে। সলাতের রক্ত পার করা যাবে। সলাতের ওয়াক্তের শর্তটি সবচাইতে শক্ত শর্ত, এই মশলাটি মনে রাখবেন। সলাতের ওয়াক্ত হয়ে গেছে, কিবলামুখী হইতে পারছেন না, সলাতের ওয়াক্ত হয়ে গেছে, উযু করতে পারছেন না, তেয়াম করতে পারছেন না, যে কোনো অবস্থা, সলাতের ওয়াক্ত হয়ে গেছে, দাঁড়িয়ে সলাত আদায় করতে পারছেন না, ফ্লাইটে আছেন, ট্রেনে আছেন, নামতে পারছেন না, বা ঠিকভাবে সিজদা করতে পারছেন না, কিবলামুখী হইতে পারছেন না, সলাতের ওয়াক্ত পার করা যাবে না। তো যে শর্তগুলি রয়েছে 9টি সলাতের, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, যেটি সমস্ত শর্তগুলির প্রাধান্য পাবে, সেটি হচ্ছে ওয়াক্ত। ওয়াক্ত পার করা, সময় পার করা যাবে। অর্থাৎ আসরের নামাজ সূর্য ডুবিয়ে দেবেন, এটা জায়েজ নাই। ফজরের নামাজ আপনি সূর্য উঠিয়ে দেবেন, এটা হারাম যায়। আপনাকে যে কোনো পরিস্থিতি সলাত আদায় করতে হবে, কাপড় পাক থাক আর না পাক থাক, উজু করা সম্ভব হোক আর নাই হোক, তেমন যেন মাটিও পেলেন না, বিনা উজুতে বিনা তেমন সালাত পড়তে হবে, কিন্তু অক্ত পার করা যাবে। বারাকাল্লাহ। প্রশ্ন করবেন আশরাফুল আফ্রিদি। জি, ঢাকা থেকে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমি ঢাকা থেকে বলছিলাম। জি বলেন। বেশ কিছু বছর আগে জ্বরে আক্রান্ত থাকা অবস্থায় আমার মা আমাকে স্পর্শ করলে আমি কিছুটা উত্তেজনা অনুভব করেছি। এখন হানাফি মাযহাবের একটা ফতোয়া জানতে পারি যে উক্ত ঘটনা দ্বারা আমার বাবা মার সম্পর্ক হারাম হয়ে যাবে। কিন্তু অন্য তিন মাযহাবে অধিকাংশ আলেমা ইকরামদের মতে কুরআন ও হাদিস থেকে কোনো সুস্পষ্ট প্রমাণের পাওয়া যায় না যে সম্পর্ক হারাম হবে। আপনারও একটা ভিডিও দেখেছিলাম যেখানে বলেছিলেন যে এটা হানাফিদের ভুল ফতোয়া। এখন আমার বাবা মা যেহেতু হানাফি, তাই আমার কি ভুল ফতোয়া জানা সত্ত্বেও এই হানাফি ফতোয়াটা মানতে বাধ্য? না, হানাফি হানাফি কোন মজহাব আল্লাহর আসমানি বিধান, বোঝা গেছে? কোরআন হাদিস আসমানি বিধান, ওহি। ওহির পক্ষে যদি মজহাব মিলে তাহলে আহলান ও সাহলান, তাহলে সেটা কোরআন হাদিসই মানলেন না, মজহাব মানলেন না। আজ কোরআন হাদিসের বিপরীত যায় তো কোনো মজহাবে ফতোয়ার কোনো মূল্য নেই। আমার আপনার কথার, আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কথা যদি কোরআন হাদিসের সাংঘর্ষিক হয় বা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না হয়, তো কোনো মূল্য রাখে না। বারাকাল্লাহ। সুতরাং এসব ফতোয়া তাদের কাছে রাখেন। জি। প্রশ্ন করবেন তাসলিমা বেগম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি বর্ধমান থেকে বলছি, পশ্চিমবঙ্গে। বলেন। আমার কোশ্চেনটা হলো, আমার মা নামাজ পড়ে না এবং আমার শ্বশুর নামাজ পড়তো। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পর থেকে 5 বছর সেও নামাজ পড়া ছেড়ে দিয়েছিল একদমই, আমরা চেষ্টা করেও পড়াতে পারি না। কিন্তু এখন এই কিছুদিন হলো, 15 দিনের মধ্যে মারা গেছে।
যে তার সম্পত্তি যা আছে তার নামে, সেগুলো বোনদিকে আমরা চাইছি ফারাজ হিসেবে দিতে। তারা বলছে এখন মা বেঁচে আছে, আমরা নেবো না, ভাইরাই চষে খাক, আমরা এখন মা যতদিন বেঁচে আছে নেবো না। কিন্তু নামাজ পড়ে না, তার জন্য তাদের জিনিসগুলো লিয়া চলবে না চলবে এটা আমরা জানতে চাইছি। এই ব্যাপারে আবার ওই ফারাজগুলো বোনগুলো যে নিতে চাইছে না, তার জন্য আমার স্বামীর পাপ হবে নাকি, এগুলো শুনেছিলাম আপনার এ থেকে, ওইটাও ব্যাপারটা বুঝতে চাইছি ভালো করে। জাজাকাল্লাহ খেয়ার। এটাই আমার কোশ্চেন, মানে মা মা এরকম নামাজ পড়ে না, তার নামেও যে সম্পত্তিগুলো থাকবে সেইগুলোর ব্যাপারেও মানে সবই জানতে চাইছি। আবার ওই আল্লাহ হেদায়েত আল্লাহ হেদায়েত দান করুন। নামাজ পড়ে না যদি মাঝে মধ্যে পড়ে আর মাঝে মধ্যে পড়েন না, তাহলে বড় কাফের নয়। কিন্তু একবার টোটালি কোনো ওয়াক্ত নামাজ পড়েন না, তো সঠিক হচ্ছে কাফের। কিন্তু তারপরে এই মাসলায় যেহেতু ইখতিলাফ রয়েছে ওলামাদের, এবং প্রত্যেকে নিজ নিজ দলিল পেশ করেছেন, সুতরাং বেনামাজি সে যেন তার ধন সম্পদ থেকে ভাগ পাবে না, ভাগ নেবে না, এমন বিষয় যে, তো ভাগ বন্টন হবে, ভাগ বন্টন হবে। যদিও তারা বেনামাজি, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে, যারা বেঁচে আছেন, যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করুক। তো এই ছিল মাসলা। আর তারপরে এই জমি জায়গা ভাগের ক্ষেত্রে এখন যে মেয়েরা আছে বা বোনেরা আছে, তারা ভাইদের কাছ থেকে নিয়ে যেতে চাইছে না, বলছেন না নেব না, মা যতদিন বেঁচে আছে বাবা নেব না, বা বাবা যতদিন বেঁচে আছে নেব না। এসব কথা ঠিক নয়। যখন কোন মাইয়েত মারা যায়, তারপরে সাথে সাথে জমি জায়গা ধন সম্পদ যা টাকা পয়সা আছে ভাগ হয়ে যাবে, এটি হচ্ছে ইসলামের বিধান। এই ক্ষেত্রে বোনেরা নিতে চাইছে না তাদের অজ্ঞতার কারণে, তারা ইসলাম সম্পর্কে জানে না, সেই জন্য। ভাইরা কেন তো চালাক আবার এখানে, ভাইরা তো কখনো বলে না যে যাক, মা মা যখন বেঁচে আছে থাক, বোনদেরকে জমি জায়গাগুলো দিয়ে দেবো, আমরা খাবো না এখন। এমন ভাই তো দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। কেন? আসলে এগুলি আসলে বিজাতি থেকে আমরা প্রভাবিত। হ্যাঁ, পাশে পাশে যারা প্রতিবেশী আমাদের অমুসলিম বসবাস করে, তারা যেহেতু তাদের মেয়েদেরকে একেবারে বঞ্চিত করতো, মুসলিম মহিলারা মনে করে যে আমাদেরও না নেওয়া ঠিক হবে না, ভাইদের সাথে খারাপ আচরণ করা হয়ে যাবে। না না, ভাইয়ের যেমন হক রয়েছে দ্বিগুণ, তেমন বোনের হক রয়েছে এক গুণ। আল্লাহ ফয়সালা করেছেন, তাতে আপত্তি কারো কারো যদি থাকে তাহলে সে কুফরি করে। কারো যদি তাতে আপত্তি থাকে যে না এটা মেনে নিতে পারছে না, তাহলে সে মুসলিম থাকবে না। যে শুধু আল্লাহ যেভাবে ভাগ্য সে ভাগ্য নিতে হবে। এই অজ্ঞতাগুলি দূর করতে হবে, আমাদের দেশের মহিলাদের অজ্ঞতা দূর করতে হবে, পুরুষদের অজ্ঞতা দূর করতে হবে। এবং এইসব জালেম বাপ মা অথবা ভাই 10-10 বছর 20 বছর খেতেই আছে, আর বোনদেরকে দিচ্ছে না, দিল ওই মাঠ ঘাটে ওই চাষাবাদের জমি, সেগুলি দিয়ে দিচ্ছে, আর দামি দামি জমি জায়গা পিঠে মাটি সব হলো ভাইয়ের ছেলেদের। এগুলো সব হারাম কাজ। জি, এই হারাম জীবন যাপন, এই হারাম রোজগার আর হারাম খেয়ে আর তারপরে জান্নাতের আশা করা মোটেই ঠিক হবে না। জান্নাত পেতে চান তাহলে ইনসাফ করুন, ন্যায় নীতি অবলম্বন করুন, বোনদেরকে হক দেন, হ্যাঁ মেয়েদেরকে হক দেন, পুরোপুরি ন্যায্য অধিকার দেন। আল্লাহ যেভাবে ফয়সালা করছে সেভাবে ফয়সালা করুন। বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের। জি ওস্তাদ জি, অনেক সময় হয়ে গেল, আপনি সফর থেকে ফিরছেন তো, আজকে কি এখানে শেষ করবেন না? অসুবিধা নেই, 2-4টা প্রশ্ন নেন, সমস্যা নেই। জি। ওকে, ইনশাল্লাহ। তো আমরা 2-4টা প্রশ্ন ইনশাল্লাহ নেব, যেহেতু ওস্তাদ জি আজকে সফর থেকে ফিরছেন, তো আমরা বেশি সময় নেব না। প্রশ্ন করবেন মাসুদ রানা সালাফি। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি বাংলাদেশ রংপুর জেলা পীরগাছা থানা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে একটি হাদিসের ব্যাপারে, আল্লাহুম্মার জুগনি হুব্বাকা ওয়া হুব্বা মাইয়াফিনি হুব্বু ইনদাকা। এই তিরমিজিতে হাদিসটা আছে, 3491 নম্বর হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান গারিব বলছেন, অনেকেই বলছেন জয়ীফ। এখন আমার প্রশ্ন, এই হাদিসটা, এই আবার আবার দোয়াটা কি দোয়াটি পড়েন, দোয়াটি পড়তে উচ্চারণে ভুল হচ্ছে মনে হচ্ছে, মানে, আবার পড়েন দোয়াটি। আল্লাহুম্মার জুকনি হুব্বাকা ওয়া হুব্বা মাইয়াফিনি হুব্বা হুব্বুহু ইনদাকা। না না, শুদ্ধ শুদ্ধ উচ্চারণ, উচ্চারণ ঠিক হচ্ছে না। যাই হোক, যদি হাদিস সহি হয় তো আমল করবেন। হাদিসটা আর যদি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন আহ, হাসান গরিব, এবং অন্যান্য মুহাদ্দিস বলছেন যে এটা জয়ীফ হাদিস। এখন জয়ীফ,
হ্যাঁ, অনেকে অন্যরা বলছেন যেটা জয়ীফ। বলেছেন অন্যরা যেটা বলেছেন ওইটাই ঠিক। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসের সহিহ জয়ীফের ক্ষেত্রে শিথিল ছিলেন। মুহাদ্দিসিনরা তিন ভাগে বিভক্ত। একদল শক্তপন্থী ছিলেন, খুব শক্ত মানে একটুতেই তারা জয়ীফ বলে দিতেন। আর একদল মধ্যমপন্থী ছিলেন, যেমন ইমাম বুখারী, ইমাম আহমদ, এরকম আইম্মায়ে কেরামগণ। আর কিছু মুহাদ্দিসিন ছিলেন যারা মুহাদ্দিসিন কিন্তু হাদিসের সহিহ জয়ীফ হুকুমের ক্ষেত্রে তারা শিথিলতা অবলম্বন করেছেন। তাদের একজন হচ্ছে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা। সুতরাং শুধু ইমাম তিরমিজি যদি কোনো হাদিসকে হাসান বলে, অন্যরা যদি না বলে, তাহলে সেটি হাসান নয়, বরং জয়ীফ হওয়ার সম্ভাবনা বেশি। অন্যরা যেখানে জয়ীফ বলেছেন, সুতরাং জয়ীফ। আল্লাহু আ'লাম। প্রশ্ন করবেন আবুল কাসেম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সাহেব, আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলছি। বলেন। যে 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত পরে যখন দাঁড়ায় তখন রফলে আদায় করতে হয়। যদি জি, আমি জামাতে নামাজ পড়ি, দ্বিতীয় রাকাতে জামাতে শরিক হই, তাহলে আমি কখন রফলে আদায় করব? ইমামের যখন 2 রাকাত হয় তখন, নাকি আমার যখন 2 রাকাত হয় তখন? আত্তাহাত পড়ে যখন কামা রাকাতাইন, মানে উদ্দেশ্য হচ্ছে আত্তাহাত পড়ে তাশাহুদ পড়ে, তাশাহুদ বেশ কিছুক্ষণ বসলেন, তারপরে যখন উঠলেন তাশাহুদ পড়ে যখন উঠবেন তখন রাফেদান করবেন। আর এই রাফেদান সুন্নাত একটি হাদিসে এসেছে ইবনে উমর থেকে, আর একটি ইবনে উমরের হাদিস তাতে আসেনি। সুতরাং এই রাফেদান বেশ কিছু ফুকাহারা বলছেন যে না, ওই তো শুধু আপনার তাকবীরে তাহরিমার সময়, রুকু যাওয়ার সময় আর রুকুতে ওঠার সময়। কিন্তু এর চাইতে সেই মাসলাক হচ্ছে যে যখন 2 রাকাত মানে প্রথম তাশাহুদ থেকে উঠবেন তখনও রাফায়ে দান করবেন, সেটি সুন্নাহ। জি, বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন এমডি জিল্লুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন, আপনার ফোন আনমিউট হয়েছে। আমি আমি বাংলাদেশের দিনাজপুর থেকে বলতেছি। জি, আমার বলেন। প্রশ্নটি হচ্ছে, সহশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার উপার্জন কি হারাম? যদি হারাম হয় তাহলে কেন হারাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মেয়েদেরকেও বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়েছে, এবং মুদি দোকানের ব্যবসায় অনেক ব্যাপারীরা মেয়েদের সাথে কথা বলতে মেয়েদেরকে হয়। শিক্ষা দিয়েছেন তাহলে মানে মেয়েরা চেহারা খুলে সামনে বসছে নবীর সাথে? জি না, তাহলে কি না, তাহলে আপনি কি যদি হারামটা পরে করে বলছি, কিন্তু আপনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে সামনে মহিলাদের চেহারা খুলে বসিয়ে, মাথা খুলে চেহারা খুলে, কখনো করেছেন? না, আমি বিষয়টা জানি না, কেউ তাহলে কি না, একবার তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা যে মাসলা একটা আলাদা বলেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি মিথ্যা কথা বলা বড় কাবিরা গুনাহ। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করবে, এমন কিছু সম্পৃক্ত করবে যা বলেননি, মা আলাম ইয়াকুল, ফালিয়াতাওয়া মাকআদাহু মিনাস, সে জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। খুব বড় বড়, কারণ এটাকে শরীয়ত বানিয়ে দিলেন যে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে শিক্ষা দিয়েছে, মহিলার সামনে চেহারা খুলে বসছে আর তারা দিচ্ছে, কখনো না। হেজাবের হুকুম যে নাযিল হয়েছে ষষ্ঠ, তারপর থেকে সমস্ত সাহাবিয়াতগণ তারা চেহারা ঢেকে রাখতেন। জি। আর এমনিতে হেজাবের আগেও তারা মাথা ঢেকে চলাফেরা করতেন। মাথা ঢাকাটা আরবদের মধ্যে সবসময় ছিল, হেজাবের আগেও ছিল। আর হেজাবের পরে অতিরিক্ত যেটা হয়েছে সেটা হচ্ছে পুরো চেহারা ঢেকেছে। তো এই মশলা হয়ে গেল। আর আপনার আসল মশলা হচ্ছে যে মহিলাদেরকে সহশিক্ষায় বা মেয়েদেরকে, সাবালিকা সাবালক, তাদেরকে সহশিক্ষায় যদি কেউ পড়ায়, শিক্ষকতা করে, তার রুজি কি হারাম? আপনি হারাম বললেন, আমরা তো হারাম বলিনি। কাজটি জায়েজ নয়। এই সহশিক্ষার সিস্টেম এটা পশ্চিমা সিস্টেম, ব্রিটিশরা আমাদেরকে দিয়ে গেছে। আমাদের দেশগুলি স্বাধীন হইলো আসলে কাফেরদের সভ্যতা থেকে স্বাধীন হয়নি, সবগুলি খেয়ে গেছে। তাদের কারিকুলাম, তাদের সংস্কৃতি, তাদের কুসংস্কার, তাদের সভ্যতা, তাদের বেহায়াপনা সব খেয়ে গেছে। বোঝা গেছে? বাকি কথা হলে যে একটি নাজায়েজ কাজ করছে, কিন্তু সে মূলত শিক্ষা দিচ্ছে, পাঠদান করছে, শিখাচ্ছে কি, এর উপর তার রুজি নির্ধারণ হবে। সে যদি দুনিয়ার কোন শিক্ষা শিখায় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, তাহলে রুজি হালাল। কারণ যে শিক্ষা দিচ্ছে, হয় ম্যাথ পড়াচ্ছে, আর না হয় বায়োলজি পড়াচ্ছে, না হয় আর কিছু পড়াচ্ছে,
বাংলা সাবজেক্ট পড়াচ্ছে না ইংরেজি পড়াচ্ছে জায়েজ। কিন্তু কেউ যদি জাদুবিদ্যা পড়ায়, কেউ যদি যৌনাচার পড়ায়, হ্যাঁ হ্যাঁ সমকামিতা পড়ায়, শিক্ষা দেয়, তাহলে রুজি হারাম, রুজি হারাম। শিক্ষা কিন্তু সেটি দেখার বিষয়। কেউ যদি মাজার পূজা পড়ায়, সুফিইজম পড়ায়, ইসলামী প্রতিষ্ঠান তাদের নাম মাদ্রাসা, কিন্তু সুফিইজম পড়াচ্ছে, পীর মুরিদের তরবিয়ত দিচ্ছে, তাহলে রুজি হারাম, কারণ হারাম পড়া পড়াচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো সহজ শিক্ষা জায়েজ নয় বলে সহজ শিক্ষা যেখানে হচ্ছে সেখানে শিক্ষকতা করলে রুজি হারাম হয়ে যাবে, এটা আবশ্যক নয়। মাসলাগুলিকে একাকার করে দিবেন না। জি, বারাকাল্লাহ ফিক। আজকে সর্বশেষ প্রশ্ন নিচ্ছি, যার মাধ্যমে আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে যাবে এবং আমাদের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। যারা হ্যান্ড রেজ করেছিলেন অনেকে, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আজকে সর্বশেষ প্রশ্ন করবেন আম, একসা বিনতে আলম, আকসা বিনতে আলম, সরি, আকসা বিনতে আলম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম আমি বাংলাদেশ রাহমাতুল্লাহ। থেকে বলছি। বলেন। আসলে শেখ, আমার প্রশ্নটা হচ্ছে হাইজের বিষয়ে। তো মানে আমার হাইজ হচ্ছে গত সপ্তাহে রবিবার, হচ্ছে মানে 7 দিন হলো আজকে। তো প্রথমে যখন আমার হাইজ শুরু হয়েছিল তখন মানে 10 দিন 11 দিন এরকম ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে সময়টা আসলে কমে গিয়ে 6-7 দিনে এসেছে। তো এখন আমার হায়েজ হওয়ার পর মানে 7 দিন আজকে হয়ে গেছে, 7 দিন হওয়ার পর দেখা যাচ্ছে যে স্বাভাবিক রক্ত মানে বন্ধ হয়ে গেছে, কিন্তু তারপরেও মানে হালকা মেটে বাদামি বর্ণের একটু খুবই হালকা সামান্য পরিমাণে আসতেছে। এই অবস্থায় এটা কি কি আমি হাইজ ধরবো? মানে এই এগুলো হলে সালাত বন্ধ রাখবো নাকি এটাকে হাইজ ধরবো? আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি আপনার একটা আলোচনায় শুনেছি যে কখনো দেখা যাচ্ছে যে মানে থেমে থেমে হাইজ হচ্ছে, যে আমি আজকে সকালবেলা খুবই অল্প পরিমাণে দেখলাম, তারপর 2-3 ঘন্টা দেখলাম না। আপনি বলেছিলেন যে তারপরে হচ্ছে মানে ফরজ গোসল ছেড়ে সালাত পড়ে নিবে, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে 1 ঘন্টা পর আবার কিছু পরিমাণে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে কি আমি তখন সালাত বাদ দিব, যেহেতু আগে পড়ে ফেলেছি? তো সেক্ষেত্রে আমার নিয়মটা কি হবে? আবার তারপরে যদি আবার হয়, এভাবে কি গোসল করে করতেই থাকবো, পড়তেই থাকবো? মানে এই বিষয়টা নিয়ে একটু সমস্যা আছে, একটু বিস্তারিত জানাবেন। লম্বা প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল যে আগে অভ্যাস ছিল 10 দিন, কিন্তু ধীরে ধীরে সেটা কমে এসে 7 দিন 8 দিন। 7 দিনে যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, কমে যায় 5 দিন, 3 দিন একেবারে বন্ধ হয়ে গেছে, তাহলে শরীয়তের বিধান হচ্ছে যে গোসল করে সালাত শুরু করে দিবে। কারণ অভ্যাসে কম বেশি হতে পারে। যখন 3 দিনে 2 দিনে 7 দিনে বন্ধ হয়ে গেছে, তাহলে সেটাই ধরে নিতে হবে যে হ্যাঁ বন্ধ হয়ে গেছে। কিন্তু যেটা বলেন সেটা বন্ধ হয়নি, এখনো মেটেলের রং আসছে। তো আর সেটা যে অভ্যাস আগের আছে তার মধ্যেই পড়ছে, তাহলে সেটাকে মাসিকে ধরতে হবে। কারণ সাহাবিয়া বলছেন, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে কুন্না লা নাউদ্দু সুফরাতা ওয়াল কুদরাতা বাদা তোহরে শাইআন। সহিহ বুখারী হাদিস। আমরা মানে সাহাবিয়াত মহিলারা, আহ তিনি বলছেন যে আমাদের যে সময়সীমা মাসিকের হাইজের, সেটা পার হওয়ার পরে যে তাহারা পবিত্রতার সময়, সেই সময় যদি হলুদ বর্ণ আসতো অথবা মেটলের রঙের কিছু নির্গত হইতো, তাহলে সেটাকে আমরা মাসিক বলে গণ্য করতাম না। বাদাত তোহর, পবিত্রতার পরে, মানে পবিত্রতার সময়কাল চলে এসেছে, আমার 6 দিন 7 দিন অভ্যাস তারপর। কিন্তু তার আগে যদি হয়, ওলামারা বলছে যে 5 দিন 7 দিনে আপনার 10 দিন অভ্যাস, আর ওই 7 দিনের দিনে এমনটা দেখছেন, তাহলে সেটা মাসিকই ধরতে হবে। তাহলে এখন পর্যন্ত আমরা মাসিক ধরি। যখন দেখবেন যে হ্যাঁ বন্ধ হয়ে গেছে পুরোপুরি, তখন আপনি গোসল করে সালাত পড়বেন। আর আরেকটি বিষয় যে বললেন যে বন্ধ হয়ে গেল সকালবেলা, তারপরে জোহরের সময় আপনি মাঝখানে 2-3 ঘন্টা বন্ধ হলে সেটা দেখবেন না, দেখবেন যে আমার জোহরের সালাতের সময় হয়ে গেছে আর এখন বন্ধ হয়, তাহলে গোসল করে জোহর পড়েন। আর জোহর পড়ার পরে দেখছেন 2টা-2:30টার সময় আবার ব্লিডিং চলে এসছে, তাহলে আপনাকে থেমে যেতে হবে, তাহলে আসর পড়া যাবে না। আর আপনি ভুল করেননি, তখন আপনি পাক নিজেকে মনে করে পবিত্র মনে করেছেন, আপনি গোসল করে সালাত পড়েছেন, এটি আল্লাহর হুকুম ছিল। আবার যখন দেখছেন আর সেটা আপনার যে অভ্যাস, মাসিকের অভ্যাস, তার মধ্যেই পড়ছে, তাহলে আপনি সেটাকে মাসিকই ধরবেন, এইভাবে চলবে। তো এইভাবে যদি দেখা যায়
যে মাঝে মধ্যে এরকম হচ্ছে, যখন আপনি পাক পবিত্র হয়ে যাবেন, যে একেবারে মোটেই নাই, তখন আপনি আহ গোসল করে সালাত পড়বেন। যদি আবার চলে আসে আর সেটা আপনার অভ্যাসের ভিতরে থাকে, তাহলে সেটা মাসিক হবে। কিন্তু অভ্যাসের অতিরিক্ত যদি হয়, তাহলে সেটা রোগের কারণে ইস্তেহাজা হতে পারে। তারপরে দেখতে হবে যে আপনার মাসিকের রং, মাসিকের যে বৈশিষ্ট্য, দুর্গন্ধ অথবা রং, সেটা আপনার মরা রক্তের মতো কালো থাকবে, যেমন আসওয়াদ হাদিসে রয়েছে। সেই রকম হলে তাহলে মাসিক। আর যদি দেখে তাজা একবার ব্লিডিং, তাহলে সেটা ইস্তেহাজা হওয়ার সম্ভাবনা রয়েছে। বারাকাল্লাহ ফিক। ফাত্তাকুল্লাহ মাস্তাত, যথাসাধ্য আপনি চেষ্টা করবেন যে আমার এটা কি আসলে মাসিক, নাকি আমার সময় পার হয়ে গেছে আর তাজা রক্ত আসছে, তাহলে আমার এটা রোগের কারণে। আল্লাহ তাআলা আলাম। জি। জাজাকাল্লাহ খায়ের শেখ। তো আজকে এখানে শেষ করা যাক। অনেক সময় দিলেন, যদিও সফর থেকে ফেরার পরেও। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন, জাযা খায়ের দান করেন। শেষ করে দিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। যেসব ভাই বোনেরা থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদের দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন রুজিতে বরকত দান করুন, এলমে আমলে দিন দুনিয়া সব কিছুতে আল্লাহ ভালো করুন, এবং সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়তকে আল্লাহ সহজ করুন। সমস্ত ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির কাজে সবসময় লেগে থাকার তৌফিক দান করেন। আল্লাহর অসন্তুষ্টি থেকে, গজবের কাজ থেকে, গুনার কাজ থেকে, পাপ থেকে আল্লাহ বেঁচে থাকার পুরোপুরি তৌফিক দান করুন। ভুল ত্রুটি হলে আল্লাহ তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে যারা হ্যান্ড রেজ করেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে, যারা আজকে হ্যান্ড রেজ করার পরে প্রশ্ন করার সুযোগ পেলেন না, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে নিউ ইয়র্ক টাইম সকাল 11টায় শুরুতে, যখন জুম মিটিং ওপেন করা হয়, শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। আমরা আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। এবং যারা এই সপ্তাহে প্রশ্ন করার সুযোগ পেয়েছি, আমরা অবশ্যই আগামী প্রোগ্রামগুলোতে, বিশেষ করে আগামী 2টি প্রোগ্রামে আপনার হ্যান্ড রেজ না করে অন্যদেরকে সুযোগ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে, আমরা যা কিছু শুনলাম, যে যে জ্ঞান এলম অর্জন করলাম, আল্লাহ আমাদেরকে যেন এলম অনুযায়ী আমল করা তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে জীবন প্রতিষ্ঠা করা তৌফিক দান করেন। সমস্ত রকম শিরক বিদআত কুফরি থেকে বেঁচে থাকা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো আজ ইনশাআল্লাহ এই পর্যন্ত। আগামী সপ্তাহে আবারও প্রোগ্রামে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।